পারছেন আমার কথা? তাহলে আমাদের কি করতে হবে বন্ধু? নামাজ এমন একটা জিনিস, আমার আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের মধ্যে এসেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। শুধু এটা নয়, আমার রাসূলুল্লাহ বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবীজি বলেছেন যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, তার মানে আসর এবং ফজর, এই 2 ওয়াক্তের নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে পড়তে পারবে, তার ঠিকানা হবে জান্নাত। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার সব আমল কি হয়ে গেল? বিনষ্ট হয়ে গেল। ঠিক কিনা বলেন? বাতিল হয়ে গেল। আপনি পিছনে বসেন কার? আপনি যখন দর্শক সারিতে বসছিলেন তখনই আপনার আমার পছন্দ হয়েছে। ডাক দিই না, এখানকার মানুষ কি মনে করে না না করে, সামনে আসেন, আমি খুশি হব। আসেন 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 না, আপনার দেখিয়া তো আমি কিছু একটা মনে করছি, বুঝছেন? তো পিছনে বলি তো, হ্যাঁ বাবু তুমি পিছনে আসো। এগুলো বাচ্চাদেরকে শিখাবেন। আমার মা আমাদেরকে শিখেছে মুরব্বীদের সাথে বসবা না, মুরব্বীদের কাছে গিয়ে দাঁড়াবা না। এগুলো বাচ্চাদের শিক্ষা। এখন এই শিক্ষা কিন্তু উঠে গেছে। এখন বাবা মতো কিচ্ছু শিখায় না। স্যারে যদি শিখাইতে যায় পিটা দেয়, স্যারের জন্য লাঠি ছোটা নিয়ে যায়। কথা কন না কেন? আপনি খেয়াল করে দেখেন, আমরা প্রাইমারির ছাত্র। কিসের ছাত্র? আমরা প্রাইমারি স্কুলে পড়েছি, ছোট্ট ছোট্ট বই আমাদেরকে পড়াইছে না? আপনি দেখেন সেই কালের প্রাইমারি স্টুডেন্ট গুলো কত বড় বড় জায়গায় চলে গেছে। আর এখন আপনার বাচ্চার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকাও খরচ করেন, কিন্তু দিন শেষে দেখা যায় বাচ্চাটা ঝরে পড়েছে। কথা বলেন না কেন? আছে না? না ভুল বলছি? কেন জানেন? আসল শিক্ষাই তো নাই। কি নাই? বন্ধুরে আমার দিকে তাকান আপনারা। আসরের নামাজ ছেড়ে দিলে সকল আমল বাতিল। আসর এবং ফরজ দুইটা যদি সঠিকভাবে পড়তে পারেন, তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত। নবীজি বলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি তো নামাজ পড়ে হেদায়েতে হইতে পারলেন না, আপনার মন থেকে নষ্ট মানসিকতা দূর করতে পারলেন না। আপনি জান্নাত তো থাক দূরের কথা, আপনি দুনিয়ায় তো হেরে গেলেন। কথা কয় না কেন? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও আমার নবী তার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করে দিলেন, তাসবিহ তাহলিল পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আমার নবী বললেন, সাদ বিন মুআজ এত বড় ফরেজগার ছিল, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবর আযাব হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন গো? আমার নবীজি বলেছেন তার কবর আযাব হওয়ার কারণ হলো সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। আজকে আমি আপনারা বাবারা যারা আছেন, আগামী জুম্মার দিনে আপনারা আপনাদের ছেলেদেরকে পাহারা দিবেন। দেখবেন ছেলেগুলো জুম্মার নামাজে যায়, এত বড় ভিআইপি পারসন, সে প্রস্রাব করার পরে 1-2 মিনিটে পানি খরচ করে চলে যায়। এটা হলো আপনাদের কাজ। আর যুবক তোমাদেরকে বলি, এতদিন যেইভাবে প্রস্রাব করে হুট করে পানি খরচ করে মসজিদে চলে গেছো, এই আজকে কালকে থেকে আর প্রস্রাব করে পানি খরচ কইরো না। একটু হাঁটার পরে দেখবা তোমার প্রস্রাব ঝরে পড়েছে। কারণ পুরুষের প্রস্রাব এত তাড়াতাড়ি থামে না। কথা বলে না কেন? এই জন্য তোমার নামাজ কবুল না হতে পারে, এটা আমি সন্দেহ করছি। কারণ তোমার নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো বন্ধু পবিত্রতা। কথা কয় না কেন? মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আমার রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে তোমরা জিন্স প্যান্ট পরেছো, ফরজ তরক করেছো, আবার জিন্স প্যান্ট পরছে তো পরছে, সভাপতি সাহেব নাটুটা সিরা প্যান্ট কিনে ওই দিন একটার দৌড়ছি কি জানেন? দেখি হেতের উপর দিয়ে হুজুর দেখা যায়, নিচে দিয়ে টাকনুর নিচে না, শুধু মুরার নিচে ফ্যানের তলা ক্ষয় হয়েছে, জোতার তলা ইনটেক। ধরছি কুমিল্লা সিটিতে, আমার স্পষ্ট মনে আছে, বলেছি তুমি যে সিরা প্যান্টটা কিনলা টাকা কি সিরা দিছো? এত তো বেকুব হয়ে গেছে। হুজুর সিরা টাকা কিনে, তুই টাকা দিলি সুন্দর, প্যান্টটা কেন ছিঁড়া? কয় হুজুর স্টাইল। কথা কয় না কেন? যারা তোমার সিরাফের স্টাইল বের করেছে, মহিলাদের পাতলা কাপড় পরার স্টাইল যারা আবিষ্কার করেছে, আল্লাহর কোরআনের ভাষায় তারা জাহান্নামী, মুসলমান হিসাবে তোমাদের তারা দুশমন। তুমি কেমন করে নির্লজ্জের মতো? তোমার তো হাঁটুটা ঢাকা ফরজ। কথা বলে না কেন?
এই হাঁটু ডাকা তোমার জন্য ফরজ, কারণ তুমি ইমানদার। এই জন্য তুমি যদি বেঈমান হতে তোমার কোনো কন্ডিশন নাই, আল্লাহ জানিয়ে দিয়েছে বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে বলো তো ভাই আমি কি বলবো? তোমরা কি আমার কথায় রাগ হও? আমি আজকে এসেছি তোমাদেরকে বাঁচানোর জন্য, কারণ আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে জোরে আল্লাহু আকবার। আপনাকে অত্যন্ত কেয়ারফুল ভাবে বন্ধু মসজিদে যেতে হবে। লম্বা জামা পরে বন্ধু, লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, অতিরিক্ত সুন্নাত। তোমরা যুবকদেরকে বলছি, কয়েকটা ছেলেকে মনে হয় জান্নাতের বাগানে আসছে, আর তোমরা ম্যাক্সিমামই দোকানে যেই পোশাকে, মাহফিলে ওই পোশাকে, বাজারে যেই পোশাকে, আজকে জান্নাতের বাগানেও সেই পোশাকে চলে এসেছো। তাহলে বোঝা গেল বাজার এবং মাহফিলের মধ্যে তুমি কি ডিসটেন্স কত কম্পেয়ার করতে পারো নাই। তাহলে তুমি কেমন করে জান্নাতের মেহমান হবে? এটা তোমার দোষ না, দোষ হলো তোমার বাবার, দোষ হলো তোমার মায়ের, দোষ হলো বন্ধু তোমার চিন্তা চেতনার। এই জন্য তোমাদেরকে বলছি বন্ধু, আজকের আলোচনা শুনে নিজেদেরকে পরিবর্তনের দিকে নিয়ে যাও। দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। নষ্ট যারা হয়েছে তারা ধিক্কার ছাড়া পৃথিবীতে কিছুই পায় না, আর ভদ্র যারা হয়েছে নিজের ঘরে, নিজের বাইরে, ফ্রেন্ড সার্কেল, সমাজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আত্মীয় স্বজন যেখানেই যাবে এখানেই তাকে বলবে অনেস্ট ম্যান। কারণ হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা, ঠিক কিনা বলেন? দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। আপনি কোনটা নেবেন? পোর যেটা, এটা গরিব, ঠিক কিনা বলেন? সততা যার মধ্যে আছে আমি তাকেই নিব, তার বাড়িতে ঘরে কি আছে এটা আমি দেখবো না, ঠিক কিনা বলেন? এখন নিজেকে সৎ, নিজেকে নিষ্ঠাবান হিসেবে প্রিপেয়ার করতে হলে বন্ধু আপনার সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলে না? এই নামাজের মধ্যে অহংকার আসছে, অহংকারটা শেষ করে দিলাম, ঠিক কিনা বলেন? মাঝখান দিয়া হেজাবের কথাটা বলার দরকার ছিল না, বলে ফেলছি। কষ্ট পাইছেন নাকি কেউ? নাকি উপকার হয়েছে? কার কার উপকার হয়েছে? আমার হাত তুলে না দিই, সোজা করে হাত তুলে দেখো। এত মানুষ হাতে তো অল্প টাকা, যত মানুষ হাত তো ডাবল হইব। এই মাঝখানে হাত তোলেন নাই কেন? মিয়া এখানে ফেরেশতারা আছে তো, সিসিটিভি আছে, সোজা করে হাত তুলে দেখান। আমরা পক্ষে সত্যের, সোজা করে হাত তুলে দেখান। হাত নামান। এখানে কোনো বড় ছোট নাই, এখানে ফেরেশতা, রহমতের ফেরেশতা আজকে নেমে এসেছে। আল্লাহ কয় কি ব্যাপার? এই আল্লাহ পৃথিবীতে আজকে আপনাদের জালকুড়িতে ফেরেশতাদের জোয়ার নামছে, হাদিস শরীফ থেকে প্রমাণিত, এটা আমার জোরের কথা না। আল্লাহ তখন জিজ্ঞাসা ব্যাপার কি? আল্লাহ গো তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করে, তাদের জিকিরের ধ্বনি শুনে আর থাকতে পারলাম না, অভিনন্দন জানানোর জন্য এসেছি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার বান্দাগুলো আমার গোলামি করবে না, আজকে তোমরাই আমার বান্দার প্রশংসা করতেছো। তার মানে আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। গাউসুল আজম কইলে কি দোষ আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী কি আল্লাহর ওলি অস্বীকার করা যাবে? তো ওনার স্লোগান কি দেওয়া যায় না? কথা বলেন না। এনাকে এগুলা বললেও তো অনেকে কয় বেদাত করতেছে। বেদাত কইলে ডরাইন না। যারা বেদাত বললে ফতুয়া দেয় এদের দুই পকেট বেদাতে ভরা, কথা কয় না? পুরো বডি। এই যে সভাপতি সাহেব আমার পছন্দ হয়েছে, আজকে আপনারা যাই বলেন, আপনাকে খুশি করার জন্য বলছি না, আমি তো অল্প কইছি। সভাপতি সাহেব কইছে যারা বেদাত বলে এর বডিটাই বেদাতে ভরা, কথা কয় না? বন্ধুরে আমার, আমি মজার ওয়াজটাই ঢুকছি, এটার মধ্যে আশেপাশে সবকিছু ঢুকবে। এখন আমি নামাজের মধ্যে থেকে চারপাশে বিচরণ করব। আপনার নামাজ কবুল না হওয়ার পিছনে আরেকটা কারণ থাকতে পারে, ওই কারণটা হলো সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, জুলুমের টাকা। একটু শোনেন, হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি বলেছেন একজন অপরাধী জানার পর 500 টাকার বিনিময়ে তাকে সাপোর্ট দিয়েছো,
একজন অপরাধী জানার পরে একটা মাছ দেওয়ার কারণে তাকে সাপোর্ট দিয়েছে। একজন জালেম জানার পরেও 1 কেজি গোশত দেওয়ার কারণে তাকে সাপোর্ট দিয়েছো। নবীজি বলেছে তুমি সাপোর্ট তো দেওনি, নিজেকে ইসলাম থেকে খারিজ করে নিয়েছো। তাহলে নামাজ তো দূরে, তুমি তো ইসলামে নাই, নামাজ ফেরা লাভ হইব কি? কথা বলেন না কেন? এটা হলো একটা। আমাকে একটু বলেছে হুজুর একটু সুদ নিয়ে একটু আলোচনা করবেন, একটু করার দরকার আছে নি? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, ছোট্ট করে আমি আপনাদেরকে একটুখানি বলবো। বুখারী শরীফের মধ্যে এসছে হাদিসখানা, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি, আরাম করে বসেন, কেউ যদি 10টি টাকা দিয়ে যদি একটা জামা বানায়, কয় টাকা? 10টা টাকা দিয়ে যদি কেউ বন্ধু জামা বানায়, 10 টাকা দিয়ে জামা বানাইলো, 9 টাকাই তার হালাল এবং পরিশ্রমের। আমার নবীজি জানিয়ে দিয়েছি 1টি টাকা হলো সুদের বা ঘুষের। আমার নবীজি বললেন 1টি টাকা 9 টাকার সাথে লাগার কারণে বাকি 9 টাকাও নাপাক হয়ে গেছে। তুমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন না? বন্ধু আমার দিকে তাকান, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের ইসলাম লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, যিনি সুদের টাকা না দিলে মিটিং করে বন্ধু, সুদের টাকা আনার জন্য সহযোগিতা করে, তার মানে একবারে সোজা কথা, আমার নবীজি বলেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের টাকা সাথে যুক্ত থাকে সবার অপরাধ সমান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি বন্ধু আমার দিকে তাকান, হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বন্ধু একদিন সাহাবায়ে কেরামদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিলেন। সাহাবীরা রে, তোমরা কেউ কি স্বপ্ন দেখেছো ইয়া রাসূলুল্লাহ? না না। নবীজি বললেন আমি স্বপ্ন দেখেছি, তোমরা শুনবে কি ইয়া রাসূলুল্লাহ? শুনবো। অনেকগুলো বিষয় এই হাদিসটার মধ্যে এসেছে, এর মধ্যে একটা আসছে সুদের। কিসের? একটা আসছে সুদের। আমার নবীজি বললেন 2 জন আগন্তুক, তার মানে 2 জন ফেরেশতা আমার কাছে আসলো, এসে ডেকে ডেকে বললেন নবী গো চলুন আমরা ভ্রমণ করে আসি। এবার নবীজির সাথে ভ্রমণ করতে গেলেন, অনেকগুলো দৃশ্য দেখলেন। দেখতে দেখতে সর্বশেষে আপনার আমার প্রাণের নবী ফিরে আসবে। ফিরে আসার সময় আমার নবীজি একটা একটা করে দৃশ্য যা দেখেছেন সবগুলোর উত্তর পাইলেন। এর মধ্যে একটা উত্তর হলো বন্ধু, এর মধ্যে একটা উত্তর হলো আমার নবীজি দেখতে পাইলেন একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে একজন লোক। সাঁতার কেটে কেটে তিনি পাড়ে আসতে চায়, কোলে আসতে চায়, কিন্তু তিনি পাড়ে আসতে পারে না, কোলে আসতে পারে না। তিনি আসতে চাইলে ওনাকে পাথর মারা হয়, এই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারে, ওই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারে। কোনোভাবে তিনি ওই রক্তের নদী থেকে বন্ধু উঠতে পারতেছে না। আমার নবীজি বললেন এই লোকটা কে? বারবার তাকে কুলে আসতে চায়, কিন্তু সে কুলে আসতে পারে না, তাকে বারবার তাকে প্রতিহত করা হয়। এই লোকটা কে? কে আমার জানতে বড় মনে চায়। এইবার রাসূল যখন প্রশ্ন করলো, নবীজির সঙ্গীরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লোকটা হলো দুনিয়ার শত্রু। এখন আপনাদের মনে আসতে পারে একটা প্রশ্ন যে হুজুর কেন রক্তের নদীতে কেন সাঁতার কাটে? আমি আপনাদেরকে বলে দেই, খাবার যদি হালাল হয় রক্ত হালাল। কথা কয় না? একবারে মূলের থেকে দেয়। ইনকাম যদি ভালো হালাল হয়, বাজারও হালাল। বাজার যদি হালাল হয়, রান্নাও হালাল। রান্না যদি হালাল হয়, খাবারও হালাল। খাবার যদি হালাল হয়, রক্ত হালাল। কথা কয় না কেন? আর উল্টো দিকে যদি যাই বন্ধু, ইনকামও হারাম, বাজারও হারাম, রান্নাও হারাম, খাওয়াও হারাম, ব্লাডও হারাম। সবচেয়ে বড় মজার খবর হলো আমি নিজের চোখে দেখেছি আমার আশেপাশে, আমি আমার নিজের চোখে দেখেছি আমার আশেপাশে বন্ধু, সুদখোরের তাণ্ডবে একটা ভিটা ছিল সেটাও হাতছাড়া হয়ে গেল। সুদখোরের অত্যাচারে একটা অটো রিক্সা ছিল সেটাও ব্যাগ দিয়ে দিতে হলো। সুদখোরের অত্যাচারে ছোট্ট একটা টং দোকান ছিল এটাও ছেড়ে দিতে হলো। আপনারা দেখছেন কিনা জানি না, আমি অনেক দৃশ্য দেখেছি সুদের টাকা কিন্তু একবারে চক্রবৃদ্ধি হারে বাড়ে। কথা বলে না কেন? আমার নবীজি বলেছেন
বলেছে কিয়ামতের পূর্বক্ষণে তুমি সুদ যদি নাও খাও, সুদের হাওয়াও হলেও তোমার গায়ে লাগবে, কারণ সুদের সংখ্যা বেড়ে যাবে। এখন কেউ বলে ইন্টারেস্ট, কেউ বলে মুনাফা, কথা বলেন না কেন? এরকম বলে বলে সুদের সাথে দিন দিন মানুষ যুক্ত হচ্ছে, ঠিক কিনা বলে? আপনারা দেখবেন তারা শুকাইয়া কাঠ হয়ে যায়, কথা কয় না? আর যারা সুদ খায় দেখবেন তারা দিন দিন মোটা হয়। শুধু সুদ না, ঘোষ যারা খায় তারাও মোটা হয়, চুরি করে খায় তারাও মোটা হয়। বলে হুজুর কেন 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 কেন? সুদ বড় মারাত্মক, সুদ বড় ভয়ঙ্কর। ও বন্ধু কি বলবো, যে ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো। পাগলেও তো মায়ের দিকে কোন নজরে তাকায় না, কিন্তু তুমি তাকাও না, তোমার জীবনে কর্ম তুমি এমন করেছো মনে হয় যেন তুমি জিনায় লিপ্ত হয়েছো, তা অন্য কারো সাথে নয়, নিজের মায়ের সাথে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওই যে বললাম মোটা হয়, এটা কিসের চাঁদ? শেষ হয়ে যাচ্ছে প্রায়, ঠিক কিনা বলেন? রজব, মেরাজ। আমার নবীজি যখন মেরাজে গেল, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আমার নবীজি জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো বলো বলো, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায় রে জিব্রাইল, এরা কারা, এরা কারা? এবার বন্ধু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি বললেন, জিব্রাইল রে, আমি ওই সুদখোর গুলোর পেটটার দিকে চাইয়া দেখলাম, তাদের পেটের মধ্যে নারী বড় নাই, শুধু সাপ আর বিচ্ছু। সুদখোরকে শুয়োর বানাইয়া জাহান্নামে দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখবেন সুদখোর শুয়োরের চাইতে আসলেই খারাপ, কথা কয় না? কুকুরের চাইতে সুদখোর খারাপ। কুকুরের মধ্যে মানবতা আছে, সুদখোরের বিরুদ্ধে মানবতা, কথা কন না কেন? আমি নিজে দেখেছি অনেক সুদখোর অনেক মানুষকে নির্মম ভাবে পিটাই হাত পা পর্যন্ত ভাঙছে, কিন্তু এটার জন্য দায়ী তার আশপাশে যারা সাপোর্ট দিচ্ছে তারাও। কারণ আপনি মনে রাখবেন, চুরির মাল যদি সামাল দেওয়ার জায়গা না থাকে, কালকে আর চুরি করবে না। অপরাধ করার পরে যদি প্রশ্রয় না পায়, আগামী দিন থেকে সে আর অপরাধ। বুঝতে পারছেননি আমার কথা? সবাই বুঝতে পারছেন? তাহলে কি হলো? অহংকারের কারণে নামাজ শেষ হয়ে গেল। কি হয়ে গেল? সুদের কারণে নামাজ শেষ হয়ে গেল, পোশাকের কারণে নামাজ শেষ হয়ে গেল, কথা কয় না? অপবিত্রতার কারণে নামাজ শেষ হয়ে গেল। তাইলে আপনি এই নামাজ দিয়ে কি লাভ? এটা পড়ার দরকারটা কি? এটা তো লোক দেখানো নামাজ। কি নামাজ? কথা কয় না? কি নামাজ? আমি তো ভাবছিলাম ঢাকার শহর তো টাকার শহর। ঢাকার শহর কিসের শহর? ওমা সারা বাংলাদেশের থেকে সব ডিটিয়া ঢাকা না, কথা কয়? সারা বাংলাদেশে সব টাকা ঢাকা না? আমরা যত ব্যাট দেই, ট্যাক্স দেই, সব বুঝা কেটে তো ঢাকাই আই, কথা কয় না কেন? ঢাকার শহর টাকার শহর। আমি তো ভাবি নাই এত মানুষ হইব। অদি দেখি না, ঢাকার শহর টাকার শহর না, প্রেমেরও শহর। বন্ধুরে আমার, তাহলে সবকিছু ছেড়ে যদি নামাজ পড়তে পারি, নামাজ কবুল হবে, কথা কয় না? আমার আল্লাহর কাছে পছন্দের অনেক কাজ আছে, এর মধ্যে বন্ধু সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া। আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বাবা মার সাথে ভালো আচরণ করা। আমার আল্লাহর কাছে পছন্দের কাজ হলো দ্বীনের জন্য যুদ্ধ করা। আজকে কিন্তু আপনারা মাহফিলে আসেননি, আপনারা কিন্তু আত্মার সাথে যুদ্ধ করেছেন। আপনারা দেখেন আশেপাশে কত মানুষ দাঁড়াই আছে, টিভি নিয়ে বসে আছে, মোবাইল নিয়ে আছে, কিন্তু আপনি আপনার আত্মার সাথে যুদ্ধ করে মাহফিলে চলে এসেছেন। এটাই হলো বড় যুদ্ধ, এটাই হলো ইমানদারের পরিচয়। আপনারা কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট। আপনারা জানেননি আপনারা বেশি বুদ্ধিমান, কারণ যারা দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করে, আল্লাহর গোলামির সময় আল্লাহর গোলামি করে, তার
তাদের চাইতে বুদ্ধিমান, তাদের চাইতে বিবেকবান আর কেউ হতে পারে না বন্ধু। অস্ট্রেলিয়া না জানি কুয়েত, দুইটার একটা ছেলে আমাকে হঠাৎ করে সকালে ফোন দিল। আমি না কইছি ঠোঁটি লাড়তাম না, আমি ঠোঁট লাড়বো আজকে, তোমরা শুধু চোখ দিয়ে তাকাই থাকবে, ঠিক আছে? আমার কথা রাগ হয়ে লাভ নেই, আমি কথাটা কইলে রাগ হয়ে যায়, রাগ হইলে কইব কথা, কেন রাগ হইলে হইব? খুশি হইয়া বুঝা নিতে হইব। কি অস্ট্রেলিয়া না জানি কুয়েত থেকে বেশ কয়েকদিন আগে একটা ছেলে ফোন দিল, তখন দেখলাম দেশের বাহিরের নাম্বার। ফোনটা রিসিভ করলাম, রিসিভ করার পরে বয় আপনি কি গাজী সুলাইমান আল কাদরি সাহেব? আমি বললাম জি। হুজুর, আমার জীবনে আমি কোনোদিন নামাজ এমন ভাবে পড়তে হয়, নামাজ পড়ার আগে যে অনেক আগাছাকে কি করতে হয়, ছাঁটাই করে দিতে হয়, নামাজকে নামাজের মতো করে পড়তে হয়, আমি জানতাম না। আমি জেনেছি আপনার আলোচনা থেকে হুজুর, আল্লাহর কসম করে বলছি গো, আমি আপনার এই বয়ান শুনে আমি আল্লাহর সাথে তো গভীর প্রেমে পড়েছি। আমি হুজুর এখনই আমি রওনা দিচ্ছি, আমি যায় নামাজ কিনবো, এবং আজকে থেকে আমি আর কোনোদিন আমি নামাজ নামক জিকির ছাড়বো না। সুবহানাল্লাহ কইতে দুঃখ পান। আপনারা এত মানুষ উপস্থিত হইছেন। আমি আরেকটা মাহফিলে মজা পাইছিলাম, গত 24 তারিখে আসছিলাম আপনার ওই যে মদনপুরের সাথে একটা হরিপুর বাজার আছে না, হরিপুর বাজার, এত মানুষ, অবাক হয়ে গেলাম। আর আজকে আপনাদের এখানে দেখে আমি চিন্তা করছি, মানুষ তো এখন মহজে আসতে চায় না। আসলে দেখলাম না আপনাদের সিনা ভরা প্রেম, আল্লাহ প্রেমটাকে কবুল করে নিন। সরে কোন আমি আরেকটু মহব্বত করুন আমি। বন্ধুরে আমার দিকে তাকান, তাহলে কি হারাম খাওয়া? কারণ হারাম খাইলে আপনার বডিও না পাক, জবানও না পাক, সব না পাক। ওই যে আমার কে বলছেন সব না পাক? আপনি আমার চাচা, থ্যাংক ইউ। সব না পাক বন্ধু, শুধু না পাক নয়, আমার দিকে তাকান। আমার রাসূলকে, আমার আল্লাহকে শয়তান বলল, আল্লাহ আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, শয়তান তুমি তোমার বক্তব্য দিয়েছো, যাও যাও, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। এই হাদিসটা কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছে? কিন্তু বন্ধু, এই হাদিস শুনে আমি যত বেশি খুশি হয়েছি, তার চাইতেও বেশি আতঙ্কিত হয়েছি। একটা হিসাব করে বলে, হুজুর কোনটা? একজন ব্যক্তি হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ব্যক্তি ওট নিয়ে বন্ধু তিনি গন্তব্যে রওনা হলো। হঠাৎ করে তিনি কি হলো, ওটটা হারিয়ে ফেললো। কি পায়? ওটের পিঠে তার খাবার, পানি, কাপড় চোপড়, ধরেন এভরিথিং সব আছে। হঠাৎ করে বন্ধু ওটটা হারিয়ে গেল, তার মনটা খারাপ হয়ে গেল, একটা জায়গায় বসলো, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, তার মানে হতবাক ঘুমিয়ে গেল, এবং চোখটা মেলে চাইয়া দেখে, ঘুমের সময় টেনশনে, কিন্তু চোখটা মেলে চাইয়া দেখে তার হারিয়ে যাওয়া ওট তার কাছে এসে হাজির। সুবহানাল্লাহ বলেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, ওই লোকটা তার হারিয়ে যাওয়া ওট পেয়ে এত খুশি হলো, খুশির ছুটে এসে বলে দিল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সুবহানাল্লাহ কয় না? কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ বলছো কেন? আরে তোরা তো শেষ করস নাই বেটা, আমার ওয়াজ তো শেষ করতে দেস নাই, নাউজুবিল্লাহ বলছস কেন বেটা? এটা তো প্রেমের ওয়াজ। মানে সে এত বেশি খুশি হয়েছে, এত বেশি খুশি, সে নিজের বাঁধ ভাঙ্গা জোয়ার ধরে রাখতে পারে নাই, সে ভুল করে ফেলেছে। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আমার আল্লাহ কিন্তু তার এই বক্তব্যে রাগ হয় নাই, কারণ সে বেশি খুশি। আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, ওই যে হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে
উটের মালিক যত খুশি হলো, খুশি হয়ে ভুল করে বলে ফেললো, তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওই মানুষটার চাইতেও আমি আল্লাহ বেশি খুশি হই মানুষ যখন অপরাধের কথা মনে করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সে বেশি খুশি হয়েছে না? আল্লাহ আপনার জবানের দিকে তাকায় না, আপনার কলবের দিকে তাকায়। এত তো মন থেকে কয় নাই যে আল্লাহ তুমি আমার বান্দা, এত তো খুশির ঠেলায় কইছে। সুবহানাল্লাহ বলে না কেন? এই জন্য যেহেতু খুশির ঠেলায় কইছে, নাউজুবিল্লাহ কোনের দরকার নাই। সে প্রেমে পড়ে কইছে, কি কইরা বলে হুজুর। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী মসজিদে অবস্থান করতেছে, খেয়াল করেন, আপনাদের জানা দরকার। এই জন্য কারণ আপনি বাবা, আপনি মা, আপনাদের কিন্তু সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দেওয়া আপনাদের দায়িত্ব নয়। আপনার দায়িত্ব দিয়েছে আমার রাসূল। আপনাকে বলি, আমার রাসূল বলে দিয়েছেন, বাবা বাবা মা জালকুড়ি দক্ষিণ পাড়ার আমার যুবক বন্ধু, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, আপনাদের সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ অর্ডার দেয়নি। রাসূল বলেছেন সন্তান জন্ম দেওয়ার পরে তোমরা বাবা হিসাবে তোমাদের দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো বাবা মা পালন করে না, এই জন্য আজকে যুব সমাজ পুরো ধ্বংস হয়ে গেছে। আমার কাছে মনে হয় বন্ধু, যুবকদের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, যুবকদের দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, যুবক যুবতীদের পোশাক পরার স্টাইল ইহুদিদের স্টাইল। আমার আল্লাহ বলেছেন ইহুদিরা তোমাদের দুশমন, তোমরা তোমাদের দুশমনকে ফলো করছো। যুবক বন্ধুরা তোমরা আমার দিকে তাকাও, আমি কি বলতে চাই। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, নবীজি মসজিদে নামাজরত অবস্থায়, আমি ওই যে বলছি বাবা মার দায়িত্বটা কি একটু পরে বলছি, আগে হাদিসটা শোনাই। নবীজি বন্ধ অপেক্ষা করতেছে, এই মুহূর্তে একজন এসে নামাজের নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পরে খেয়াল করেন, নামাজের নিয়ত বাঁধার পরে কিন্তু সকল কর্ম হারাম, কি সব কিছু হারাম। নবীজি দেখতে পাইলেন সে নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে, অপারেটরটা একটু ডাক দাও, একটু উঠাই দিত, এটা সাউন্ডটা পুরোটা ক্লিয়ার আসে না। অপারেটর কোথায়? এদিকে আসেন, আমাকে একটু স্ট্যান্ডটা একটু উঠাই দিয়ে যান। বন্ধুরে আমার, নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার বন্ধু নামাজে দাঁড়ালেন। আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। এটার এই জন্য এটা উঠাইতেছি, এটা একটু উঠাইতে হবে, হালকা করে একটু উঠাই। ওকে, ঠিক আছে, এবার ঠিক আছে, এবার সবাই সাউন্ডটা পাবে। বন্ধুরে আমার, এবার ঠিক আছে না? আমার নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছে তুমি ওযু করে আসো। তিনি বন্ধু ওযু করে আসলেন। তৃতীয়বার আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? এবার আমার নবীজি বললেন সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী? আমার নবীজি বললেন তুমি চাইয়া দেখো, তার টাকনুর নিচে পোশাক চলে গেছে, কারণ তার পোশাকটা টাকনুর উপরে রাখা, উপর দিয়ে নাভির উপরে রাখা, এটা তো তার জন্য ফরজ। জেনে বুঝে সেই ফরজ তরক করেছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, আপনি তো এখন মনে মনে বলবেন অথবা প্রকাশ্যে বলবেন যে হুজুর আমি টাকনুর নিচে বসে প্যান্টটা বা লুঙ্গিটা উঠিয়ে দিব, কিন্তু আমি আপনাকে বলবো নিচে দিয়া হয়তো বইটা উঠাইতে পারবেন। কন্ডিশন তো দুইটা, কন্ডিশন একটা নয়। উপর দিয়া নাভি বরাবর, নিচে দিয়া বন্ধ, টাকনুর উপরে আপনি নিচে দিয়া বইটা উঠাতে পারবেন, কিন্তু হাজার চেষ্টা করলেও জিন্স প্যান্টটাকে নাভি তো উপরে তোলা সম্ভব না, কারণ এই প্যানের জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে এখান থেকে কি জানতে পারলাম? নামাজকে আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে আমাদের পোশাকের যে কন্ডিশন সেটা ঠিক রাখতে হবে, অন্যথায় নামাজ দিয়ে আল্লাহর দিদার পাবো না বন্ধু। এখানে শুধু ক্ষান্ত নয়, আমার নবীজি বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কোনো আপোষ করবে না, দয়া করবে না, মায়া করবে না, তাদেরকে ক্ষমা করবে না। এই তিন শ্রেণীর মানুষকে ও বন্ধু
বন্ধু এই তিন শ্রেণীর মানুষ হলো, এই তিন শ্রেণীর মানুষ হলো বন্ধু। এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নি? নামাজের মধ্যে অহংকার আইছে নি? কথা কয় না। এই মিয়া অহংকার প্রাউড ফিল করে কিনা মানুষ? আপনারা দেখবেন এখনকার যুগের নামাজীদের মুসল্লিদের অবস্থা দেখলে বিশ্বাস করেন সভাপতি সাহেব, আমার এত ঘৃণা জন্ম হয়, মনে হয় যে তাদের দিকে তাকায় আমার থুতু নিক্ষেপ করি। কেন? কত অহংকার। জুম্মার দিনে আপনারা দেখবেন জুম্মার আগে সুন্নাত আছে না নাই? পরে সুন্নাত নামাজ আছে না নাই? আপনারা দেখবেন এখনকার ছেলেরা নামাজ জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন ফ্রাইডে জুম্মার দিন। এই দিনটা এত বড় নিয়ামত, একটু পরে হাদিস দ্বারা ব্যাখ্যা করে বোঝাবো। এই দিনটা গরিবের হজের দিন, গুনাহ মাফের দিন, রোজার ঈদ কুরবানি ঈদের দিনের চাইতেও দামি দিন। ওই দিনে তোমরা এমন ভাবে নামাজ পড়ো মনে হয় যে ফ্যাশন করতে গেছো। 2 রাকাত নামাজ পড়ো শুধু জামাত, সালামটা ফিরাইতে দেরি, 2টা হাত তুলে মুনাজাতও দেয় না বন্ধু, মুনাজাতও দেয় না। দরজার মধ্যে মনে হয় বিশ্বযুদ্ধ শুরু হয়, কার আগে কে বের হবে। ঠিক কিনা বলে? নামাজি নামাজ পড়তেছে, তুমি নামাজের সামনে দিয়ে হেঁটে চলে আসছো। বন্ধুরে আমার নবী বলেছেন নামাজ যদি চলে, নামাজ চলাকালীন তুমি কি করো না, নামাজের সামনে দিয়ে যাইও না। এটা কত বড় অপরাধ, এটা যদি তুমি জানতে তাহলে 40 পর্যন্ত দাঁড়াইয়া থাকতে। ইয়া রাসূলুল্লাহ 40 মানে কি? এটা 40 দিনও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 বছরও হতে পারে। তারপরেও নামাজ চলাকালীন নামাজের সামনে দিয়ে আসা যাবে না। কথাটাকে বুঝতে পারছেন? এই অহংকার, এটা অহংকারের কারণে হয়। এরা মনে করে আমরা ধনী, আমাদের কি দরকার এত নামাজ পড়ার, আমার হুজুর বলেছে এটা পড়লে হোক, এটা না পড়লেও চলবে। বন্ধুরে আমার, আমলের মধ্যে কোনো ডিজিটাল শব্দ নাই, আমলের মধ্যে কোনো কমার্শিয়াল শব্দ নাই। আমার নবীজি যে টেকনিক শিখিয়েছে সেটা আপনাকে আমাকে শিখতে হবে। এটার মধ্যে আরেকটা বিষয় বন্ধু আমি ঢুকাই, অহংকার কি? কথা বলে না কেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। জোরে জোরে করুন আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। অহংকার নিয়ে আমি ছোট্ট করে বলবো, আমাকে আজকে বলেছে হুজুর অহংকার নিয়ে একটু বলবেন। এই যে নামাজের সাথে অহংকারটাও যুক্ত হয়েছে। এখনকার ছেলেরা ম্যাক্সিমামই অহংকারী, অহংকার করে করে নামাজ পড়ে। এই নামাজ পড়তে পারবে, তাদের কোনো লাভ হবে না। নামাজের মধ্যে থাকতে হবে তাকওয়া, নামাজের মধ্যে থাকতে হবে প্রেম, নামাজের মধ্যে থাকতে হবে ভয়, নামাজের মধ্যে থাকতে হবে বন্ধু আল্লাহ পাওয়ার স্বপ্ন। অন্যথায় নামাজ দিয়ে কোনো লাভ হবে না। আমার দিকে তাকার বন্ধু, অহংকার একমাত্র আল্লাহর সাজে কার? কথা বলে না কেন? কারণ আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কি এক। ঠিক কিনা বলেন? There is no God but Allah, la ilaha illallah, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। ঠিক কিনা বলেন? আল্লাহ আহাদ, অহংকার একমাত্র আল্লাহরই সাজে, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মরণ নেই, যিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র, দিক থেকে পর্যন্ত পবিত্র। ওই আল্লাহর মাত্র অহংকার সাজে। যারা অহংকার করেন আমি তাদেরকে বলছি, যারা অহংকার করেন অহংকারীর পরিণতিটা কেমন হবে? আগুনে সব কিছু পুড়িয়ে ছাই করে দেয় কিনা? আমেরিকার দিকে দেখছেন লস অ্যাঞ্জেলেস পুড়িয়ে ছাই করে দিয়েছে, ক্যালিফোর্নিয়া পুড়িয়ে ছাই করে দিয়েছে। লস অ্যাঞ্জেলেসে যাওয়ার দরকার নাই, ক্যালিফোর্নিয়াতে যাওয়ার দরকার নাই। আপনি আপনার চুলার দিকে নজর দিয়ে দেখেন, ছোট্ট একটা চুলা যত বেশি মন চায় লাকড়ি দেন খেয়ে ফেলবে। কথা কয় না কেন? যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার আছে রে, যার মধ্যে বিন্দু পরিমাণ বন্ধ টাকা পড়ে আছে, ও বন্ধু সে জান্নাতে যাবে না, তার ঠিকানা হলো বন্ধু জাহান্নাম। যিনি অহংকার করলো তিনি যেন আল্লাহর কুদরতি চাদর ধরে টান দিল, যিনি আল্লাহর কুদরতি চাদর ধরে টান দেয় তার ঠিকানা হলো জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাকে অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে বন্ধু, আমি ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনাটা আগে বলেছি করব। যারা বোঝার অল্পতে বুঝবেন, আর যারা বুঝবেন না সারাদিন সারা রাত বললেও বুঝবেন না।
আপনারা কি আলোচনা শুনবেন সবাই? আমি একটা কথা বললে আমার কথাটা রাখবেন? রাখবেন? আমার কাছে সবাই সামনে চলে আসেন। আমার কাছে এই যে সামনের থেকে উঠে উঠে ওরা চলে যাচ্ছে, আমার কাছে একদম বিরক্ত লাগতেছে। সবাই আসেন, আসেন সবাই। কি বলছি, একবারে চেপে চেপে বসেন। ভাই তুমি আরেকটু সামনে আসেন, আসেন চাচা সামনে আসেন, আসেন সবাই একবারে ঝাঁক বেঁধে বসেন। আর যারা চলে যাবেন এই সুযোগে চলে যান, মাহফিলে প্যান্ডেল থেকে উঠে চলে যান। কেন? আমার মিয়া কি তাদের কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা নাই, কিন্তু উঠে চলে যাওয়ার মানেটা কি? তো যদি চলে যাও এই নামায় থাকবেন, শুক্রবারে মসজিদে গেলে এমন করে, এরকম করে না? সবাই সবাই আসেন, এই একবারে ফিল আপ করে দেন, যেন একটা লোক এসে বসতেও না পারে, আবার এখান থেকে উঠেও যাইতে না পারে। চাচা একবারে সামনে চলে আসেন, আসেন সবাই চলে আসেন, একদম জাগ বেঁধে মৌমাছির মতো জাগ বেঁধে বসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা আমার মোদের নিদান কালে আসিও নবী গো আমারি শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজটা করব। আপনাদের এই যে আচরণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এই যে আমি বলার সাথে সাথে আপনারা সামনে চলে আসছেন। অনেক জায়গায় গেলে দেখি ঘাটটা পাক দিয়ে বসে থাকে, মনে হয় যে আরে হামসে বড় কন হে, কথা কয় না কেন? এইটাই অহংকার। সব সময় নিজেকে ছোট করতে শিখবেন, দেখবেন আপনি হয়ে যাবেন একদিন সবার চেয়ে বড়। কারণ আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। লোকের মুখে বড় শুনলেই বড়। আমি যদি নিজেকে বড় মনে করি তাহলে এটা কখনোই বড় নয়, ঠিক কিনা বলেন? সব সময় যেই কোনো পবিত্র কাজে যাবেন, আমল করতে যাবেন, সামনে বসবেন। কি করবেন? সামনে বসবেন। জুম্মার দিন থেকে আমি আরেকটু চলে আসছি।